আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, নলেজ ইজ পাওয়ার জব কোচিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আলোচ্য বিষয়সমূহ: বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, দৈনন্দিন বিজ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মের সংক্ষিপ্ত পরিচয়। এই বিষয়গুলো আমাদের কেন জানা প্রয়োজন? প্রথমত, বর্তমান সময়ে যেই কোনো চাকরির পরীক্ষা হোক, সেটা বিসিএস কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষা, এই বিষয়গুলোর বাহিরে প্রশ্ন করা হয় না বললেই চলে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা জীবনের শুরুর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত প্রায় প্রতিটি শ্রেণীতে এই বিষয়গুলোর মধ্য থেকে আলোচনা থাকবেই। এছাড়া উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে এই বিষয়গুলো থেকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবন পরিচালনা করা। তৃতীয়ত, শিশু, কিশোর, বৃদ্ধা, যুবক, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, অক্ষর জ্ঞানহীন, যেই কোনো সভ্য মানুষ আমরা আমাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায়, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে এই বিষয়গুলো থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে বাস্তব জীবন পরিচালনা করে থাকি। যেমন, বাংলা আমাদের মাতৃভাষা, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই ভাষাতে আমরা আমাদের মনে যাবতীয় ভাব প্রকাশ করে থাকি। ইংরেজি ভাষাকে আমরা আমাদের দ্বিতীয় মাতৃভাষা হিসাবে ব্যবহার করে থাকি। এছাড়াও এই পৃথিবীর সকল দেশের মানুষের সাথে যোগাযোগের প্রধান মাধ্যমই হচ্ছে ইংরেজি ভাষা। আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় হিসাব নিকাশ, লেনদেন আমরা গণিত শাস্ত্রের মাধ্যমে সম্পাদন করে থাকি। বাংলাদেশের নাগরিক হিসাবে যেমন আমাদের বাংলাদেশ সম্পর্কে জানা প্রয়োজন, ঠিক তেমনইভাবে এই পুরো পৃথিবী সম্পর্কে জানার জন্যই আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে জানা প্রয়োজন। আমাদের ভৌগোলিক অবস্থা, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানার জন্য ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই যেখানে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির ব্যবহার থাকে না। বিজ্ঞান আমাদের যেভাবে ব্যাখ্যা দেয় আমরা সবাই তা বিশ্বাস করি। আমাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক আচার আচরণে কোনটি ভালো কোনটি মন্দ তা আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের মাধ্যমে জানতে পারি। আমরা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তার আইন ও জীবন বিধান সম্পর্কে জানার জন্য নিজ নিজ ধর্মের পাশাপাশি অন্য অন্য ধর্ম সম্পর্কে জানার প্রয়োজনে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য: প্রথমত, একদল দক্ষ জনশক্তি গঠন, যাদের হাত ধরে একটি ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ ও একটি দেশ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। এছাড়াও নিজে জ্ঞান অর্জন করা, অন্যকে জ্ঞান অর্জনে সহায়তা করা, ক্লাসের পড়া ক্লাসেই শেষ, সময়ের সঠিক ব্যবহার, আর্থিক সমস্যার সমাধান, পরিশ্রমে ক্লান্তিহীনতা, এমন সব নানাবিধি উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের মূল আলোচনাটি সাজিয়েছি ইনশাআল্লাহ। মূল আলোচনা শুরু করার পূর্বে সকলের নিকট আন্তরিকভাবে অনুরোধ, আমরা আমাদের পরিবারের প্রয়োজনে, আত্মীয় স্বজনের প্রয়োজনে, পাড়া প্রতিবেশীর প্রয়োজনে, এমনকি বন্ধু বান্ধবদের প্রয়োজনে অনেক সময় অর্থ ব্যয় করে থাকি। এছাড়া বিনোদনের উদ্দেশ্যে এবং অলসতা করে অনেক সময় অর্থ ব্যয় করে থাকি। আজ না হয় আমরা আমাদের নিজেদের প্রয়োজনের কথা চিন্তা করে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্যে, নিজেদের সফলতার জন্য এই বিষয়গুলোর সত্যতা যাচাই করার জন্য সকলের নিকট বিনীতভাবে অনুরোধ রইল।